নমস্কার, আমি নবশ্রী। আপনারা দেখছেন নবশ্রীস কিচেন। আজকে দেখাবো গুড়ের পায়েসের রেসিপি। দেখা যাক আমাদের পায়েস করতে কি কি লাগে। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ নিয়েছি। 1 কেজি দুধের জন্য আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। যেহেতু আমি গুড়ের পায়েস করব, সেই জন্য আমি এখানে গুড় নিয়েছি। এখানে 500 গুড় আছে, আমার এখানে 250 গুড় ব্যবহার হবে। আর এখানে কাজু কিশমিশ মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি ঘি। এবার শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে পায়েসের হাঁড়িটা চাপিয়ে দেব। এরপর আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ফোটা অবধি আমি চালটাকে রেডি করে নেব। আমি এখানে 2 চামচি ঘি মাখিয়ে নেব। চালটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, দুধ আমাদের ফুটে এসছে। দুধ যখন এরকমভাবে ফুটে আসবে, তখন আমি অল্প অল্প করে চাল দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব চালটা। আমার সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেছে। দেখুন, সরগুলোকে, সাইডের সরগুলোকে কাচিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। তাহলে পরে আমাদের পায়েসটা অনেক ঘন হবে, খেতেও ভালো লাগবে। এবার দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন, আমাদের চাল পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এরপরে গুড়টা দেব আমি। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমাদের মিষ্টিটা অ্যাড করতে হবে, না হলে পরে চালটা শক্ত হয়ে যাবে। এখানে আমি 250 গ্রাম মতন গুড় দিয়ে দিচ্ছি। 1 কেজি দুধের পায়েসে 250 গ্রাম গুড় দিলে একদম পারফেক্ট পায়েস তৈরি হবে। আমি এখানে 250 মতন গুড় দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার আমাদের পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশ মিশিয়ে নিলাম। আমি যেইভাবে করলাম, পরিমাপগুলো আপনারা যদি ঠিকঠাক করেন, তাহলে আপনাদের পায়েসও এই রকম টেস্টি হবে। দেখুন, আমার গুড়ের পায়েস একদম রেডি।